আমাদেরকে কি কি আদেশ করেছেন দুই একটি কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিন আদেশকৃত কয়েকটা আয়াতে কারিমা আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আইমানু, আমানু জমা মুযাক্কার গায়বের শাখা। আমানু মানে কিটা? জমা মুযাক্কার গায়বের শাখা। এগু পুরুষদেরকে মুযাক্কার মানে আর কি পুরুষদেরকে সম্বোধন করিয়া জমা মুযাক্কারে আমানু মানে কিটা? জমা মুযাক্কারে গায়বের শাখা সম্বোধন আল্লাহ পুরুষদেরকে কইছেন, কিন্তু পুরুষদের কইলেও নারী হামাইছেন। পুরুষরা কইলে খারে হামাইছেন, কোন চাই নারী হামাইছেন। কারণ আল্লাহ আকিমও কইছেন, আকিমুস সালাহ নামাজ পড়ছে, আকিমত তো মুযাক্কারের শাখা, মুন্নস আসেনি মুযাক্কারের শাখা। এর লাগি আপনার আল্লাহ তাআলার এই আদেশকৃত যত পুরুষরাও করছেন এটা প্রত্যেকটা নারী হল শামিল, নারী হল শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আইমানু আলাউ, এ ঈমানদারেরা তুমি তাই মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য করো, তার আদেশ মেনে চলো, তার হুকুম আহকামগুলা মেনে চলো। আমরা কার হুকুম মানতাম? আল্লাহ নিজে আদেশ করতারা। আল্লাহ পাক বলেন, আই ইমান ওয়ালো, হে ইমানদারগণ তুমি তাই নারী পুরুষ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, তাহার হুকুম আদেশ মেনে চলো। ওয়া রাসূলহু, আর তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হুকুম নিষেধগুলো মেনে চলো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর আল্লাহ রাব্বুল ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশ শোনার পরে ওই আদেশগুলো অমান্য করে চলে যেও না, ওইগুলা প্রত্যাখ্যান করে চলিয়া যাইও না, ওইগুলা মেনে নিও, ওইগুলা তুমি তেন মানিও। আল্লাহর আদেশ আর নবীজির আদেশগুলো আল্লাহ তাআলা হুকুম করছেন, তুমি তেন মানো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, আল্লাহ পাক বলেন, আইমান ওয়ালো, ইমানদার বিশ্বাসীরা তুমি তাই এই রকম রইও না, তাদের মতো হয়ে যেও না যারা বলে সামিআনা, আমরা শুনলাম, ওহুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই, না শোনার মতো। আল্লাহ পাক বলেন, এ ইমানদার বিশ্বাসীরা খবরদার তুমি দেন এইভাবে এই রকম রইও না যে তুমি দেন শুনছো, ওহুম লা ইয়াসমাউন, অথচ তুমি দেন শোনো নাই, না শোনার মতন। দেখুন আল্লাহ তাআলার নির্দেশ, হুকুম, ফয়সালাটা আল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমারে সতর্ক সাবধান বাণী শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, এই বিশ্বাসীরা, ইমানদারেরা, এই মুমিন মুসলমানেরা তুমি তাই ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, তাদের মতো হয়ে যেও না, এরকমর মানুষের মতন তুমি তাই হইও না যারা বলে সামিআনা, আমরা শুনলাম, ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই, না শোনার মতো, এইরকম তুমি তাই হইও না। অর্থাৎ শোনার পরেও না শোনার মতো এইরকম হইও না, অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে শোনো, যেভাবে শুনলে তুমি শোনার পরে মেনে নিতে পারবা, তোমার জন্য মেনে নেওয়াটা সহজ হবে, মেনে নেওয়া যাবে, এই রকমের মন মানসিকতা নিয়ে এই রকমের মনোযোগ দিয়ে তুমি এই আল্লাহর কালাম কথাগুলো তুমি শোনো। যদি মনোযোগ দিয়া শুনো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি শুনছো বলে গণ্য হবে। আর যদি শোনার পরেও যদি না শোনার মতো হয়ে যায়, তুমি শোনার পরেও না শোনার মতন যদি হয়ে যায়, তাহলে তুমি আল্লাহর আদালতও তুমি শুনছো বলে গণ্য হবে না। অর্থাৎ অন্য তিনজন মানুষ আছেন, তিনজন মানুষের একজন ভাই নির্দেশ করলা বলে, ভাই এগুলো তো নিষিদ্ধ, আল্লাহর নাজাইজ হারাম, এগুলো করিও না। এর মাঝে একজনে বা দুইজনে শুনছে আর একজনে বা দুইজনে শুনছে না, মানছে না, হেও খোয়ার আগে আগে জেলা আসলো, খোয়ার বাদেও ওলাকে সেম, তারা কইলা বলে ভাই এগুলো করিও না, ভাই এগুলো আল্লাহর নিষিদ্ধ না, যাই আল্লাহর অসন্তুষ্টের কাজগুলো, এগুলো করিও না, করলে আল্লাহ তাআলা নারাজ হইবা। তাই নিগু শুনছেন, শুনার পরে হো তাইন খতরা, ও আল্লাহ তাআলা ফরমাইতে ও তাই না শুনছেন না, ও তাইন কিতা কইছেন না, তাই শুনছেন, ও ওখানে কইছেন আল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, তাদের মতো হয়ে যেও না যারা বলে সামিআনা, আমরা শুনলাম, ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই, না শোনার মতো। অর্থাৎ শোনার পরেও তারা মানিয়ে নিতে পারছে না, মানিয়ে নিতে পারছে না, শোনার পরে মানিয়ে নিতে পারছে না, এটা আল্লাহর আদালত, সে শুনছে না। যদি শোনার পরে মানিয়ে নিতে পারে তাহলে হে আল্লাহর কাছে শুনছে বলে গণ্য হবে।
আল্লাহ পাক বলেন সূরা আনফাল 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সেরা নিকৃষ্ট ঘৃণিত প্রাণী ঘৃণিত মানুষ হচ্ছে ওই মানুষ আসুম্ম যারা খানে শুনে না। আসুম্ম মানে খানে শুনে না। আসুম্ম মানে কিতা খানে শুনে না। আল্লাহ পাক বলেন আসুম্ম যারা খানে শুনে না, আল বুকমু যারা বুবা কথা বলতে পারে না, আল্লাযীনা লা ইয়াকিলুন এই মানুষগুলো হচ্ছে কিচ্ছু বুঝে না আর বুঝার চেষ্টাও করে না। এই মানুষগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে সেরা নিকৃষ্ট ঘৃণিত প্রাণী ঘৃণিত মানুষ। আল্লাহ আমরা ইত্যাদি হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সৃষ্টির সেরা মানব জাতি। এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা যে মানুষের শুনবো না, বুঝতো না, মানতো না, মানার চেষ্টাও করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আনফালের মধ্যে বলেছেন, সূরা আনফালের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন এই মানুষগুলো হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা নিকৃষ্ট ঘৃণিত প্রাণী ঘৃণিত মানুষ। তারা যারা কোরআন শুনতো না, বুঝতো না, আর আল্লাহ তাআলার হুকুম নবীজির আদর্শগুলা শুনতো না, বুঝতো না, মানতো না, মানার চেষ্টাও করতো না, এই মানুষগুলারে সূরা আনফালের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন সবচেয়ে সেরা নিকৃষ্ট ঘৃণিত প্রাণী ঘৃণিত মানুষ। দেখুন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা মানুষ আল্লাহ কইলেছেন, কারণ সৃষ্টির সেরাও কারণেও মানুষ তার মুক্তসর হায়াতুর জিন্দগি 60-70-100 বছর বাদেও মারা যাইব না একদিন। মারা যাওয়ার পরে মানুষ রে আল্লাহ পাক রব্বুল এমন একটি মহা সুখ শান্তির চির সুখ শান্তির বাগান অনন্ত না দিবাসীম কালের জন্য আল্লাহ চিরসুখীর জায়গা একটা দান করবা, সেটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি মহাজান্নাত। কিতা কোন চাই মহাজান্নাত। এই এমন একটি মহাজান্নাত যে জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা প্রবেশ করবে, প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে কখনো বাহির করবেন না, তারাও বাহির হইতেও চাইবে না। সুবহানাল্লাহ। এই মহাজান্নাতের মধ্যে এমন একটা মহা সুখ শান্তির জায়গা, এই জায়গা এর চেয়ে বড় মর্যাদাওয়ালার এর চেয়ে শ্রেষ্ঠ জায়গা আর কিচ্ছু হইতে পারে না। এত মহাশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা বড় জায়গার মধ্যে আল্লাহ তাআলা হারে দান করবা, শুধুমাত্র সৃষ্টির সেরা মানব জাতির আল্লাহ পাকে দান করবা, এর লাগে মানুষের আল্লাহ পাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, হয়েছেন শ্রেষ্ঠ। আর আবার যারা আল্লাহর হুকুমগুলা মানত না, আল্লাহর নাফরমানি করব, জালিম হইব, ফাসিক হইব, আল্লাহর অবাধ্যতার জিন্দগি হে বছর করব, আল্লাহর অবাধ্য হইয়া চলব, এই মানুষগুলারও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবচেয়ে নিকৃষ্ট হইছেন। কারণ কিতা এগুলো শ্রেষ্ঠ হইলে আবার নিকৃষ্ট হইলে কারণ কিতা ওখান বুঝুক। দেখুন কারণ সংক্ষিপ্ত বললে এইরকম বলা যায়, মানুষ মারা যাওয়ার পরে যদি আল্লাহর অবাধ্যতার জীবন তার নসিব হয়ে যায়, সে যদি আল্লাহর নাফরমানি করিয়া তার গোটা জিন্দগি খাটায়, আল্লাহর অসন্তুষ্টের হাতগুলো তার জীবন যদি সে খাটাইলায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন একটি নিকৃষ্ট জায়গার মধ্যে তাদেরকে দান করবো। আমার প্রিয় ভাইয়েরা, যে জায়গার মধ্যে এই জায়গার মতন নিকৃষ্ট জায়গা পৃথিবীর কোনো জায়গা দিয়ে কোনো তুলনা হয় না, এত নিকৃষ্ট জায়গার মধ্যে দান করবা। আবার এই মানুষগুলারে আবার কুকুর মেকুর হিয়াল বান্দর থেকে আরও বেশি নিকৃষ্ট হয়েছেন। কী তাহলে দেখুন মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, মানুষরে আপনার যত সফাই পাক পবিত্র সুন্দর জায়গার মধ্যে দান রাখবার চেষ্টা করবা, রাখবা, তাইন রইবা, তাইন অত এই জায়গার মধ্যে প্রশান্তি তান আরাম লাগে, কিতা লাগে কোন চাই। আর আর এমন একটা নিকৃষ্ট পানির শুকর, কিতা আরবি তো কোরআন সঙ্গে খেনজির খাওয়া হয়েছে, এই শুকরের আরবি নাম খেনজির, ওয়ালাহমাল খেনজির। আচ্ছা শুকর তার তো একটা খাইসিয়ত আছে, তারে যদি আপনি এয়ার কন্ডিশন গরমের মধ্যে নিয়ে রাখেন তাহলে তার খুব কষ্ট হয়। শুকরের আরামের জায়গা হইলে তারা যত বেশি নিকৃষ্ট যত গান্ত জায়গাত নিয়ে রাখবা হেও তো আরাম পায়, এটা হইল শুকরের খাইসিয়ত। তো দেখুন অত নিকৃষ্ট প্রাণী শুকর ও জায়গার মধ্যে থাকতো না, মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় যে জায়গার মধ্যে থাকবো, এর লাগে আল্লাহ তাআলা এগুলো কইছেন যে মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় তাইলে এগু
আপনার শুকর থেকে আরও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আপনারে আমার সব মুমিন ইমানদার সব ভাই ইনতনে হেফাজত করে হোক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম। আল্লাহ পাক বলেন তাদের মধ্যে কল্যাণকর কিছু মনে করলে আল্লাহ সেটাও তাদেরকে শুনিয়ে দিতেন। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, তাদের মধ্যে কল্যাণকর কিছু বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করতেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেটাও শুনিয়ে দিতেন। ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুআরিদুন, কিন্তু তাদের কপালে তাকদীরে হেদায়েত না থাকার কারণে তাদেরকে কল্যাণকর বিষয়বস্তুগুলা শুনিয়ে দিলেও তারা ঘৃণা করে মুখ ফিরে নিত, কারণ তাদের তাকদীরে কপালে হেদায়েত না থাকার কারণে। এই যে কোরআন কারীমের কথাগুলা আল্লাহ ফরমায় তারা যদি আপনি শুনাইয়া দিতাও এরপরেও তারা ঘৃণা করিয়া মুখ ফিরিয়ে নিত, কারণ তাদের কপালে হেদায়েত না থাকার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার এই দুনিয়ার মধ্যে কি জন্য পাঠিয়েছেন, আমাদের জন্য কি করা উচিত, আমরা কি করতেছি, আমরা কি এই দুনিয়ার মধ্যে রেখে যাব আর কি সাথে করে নিয়ে যাব, একটিবারের জন্য আমরা ভাবনা করা প্রয়োজন না কোন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন, আমরা কি করা উচিত, আমরা কি করতেছি, আর কি এই জমিনের মধ্যে রেখে যাব, আর কি জিনিস এই জমিনের মধ্যে রেখে চিরবিদায় হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য যাব, এগুলো আমরা একটি ভাবনা করা চিন্তা করা উচিত না কোন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই একদিন মারা যাব, আমরা সবাই একদিন মারা যাইব না, আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব। একদিন আমরা জমিনের মধ্যে আসলাম না, আজকে আসি আবার একদিন থাকতাম না, আমরা সবাই একদিন চিরবিদায় হয়ে চলে যাব। যেতেও থাকুক এই পৃথিবীর বাহাদুরি, একদিন চিরদিনের জন্য এই পৃথিবী থেকে আমরা ছেড়ে চলে যেতে হবে রে আমার ভাইয়েরা। যতও থাকুক এই পৃথিবীর বাহাদুরি, একদিন চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে আপনি আমি অন্ধকার কবরে আল্লাহর সঙ্গে যাব মুলাকাতের জন্য, যাইব না নি? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ময়দানে মাহশরে, কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে তোমাদের তামাম উজরত তোমরা পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের খাদ থেকে, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, যে ব্যক্তি জাহান্নামের খাদগুলা খরা থেকে বাসি রইয়া, জাহান্নামের খাদ খরা থেকে বাসি তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা নিকৃষ্ট আযাবের জায়গা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, মুক্তি পেয়ে গেল। ওয়া উদখিলাল জান্নাহ, আর হে জান্নাতের খাদগুলা করিয়া জান্নাতি বনতে পারলো কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে ভালো নেক কাজ করিয়া, আর আল্লাহর সন্তুষ্ট করিয়া কিয়ামতের দিন এই ভালো আল্লাহর সন্তুষ্টির খাতগুলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট করিয়া কিয়ামতের দিন যে ব্যক্তিটা বেহেশত হইল ফাকাত ফাজ, ও মানুষটা সবচেয়ে সারা সফল কামিয়াব খুশনসিবওয়ালা মানুষ। আমরা তো মনে করি যার টাকা পয়সা বেশ আছে এই মনে হয় সবচেয়ে বেশি সৌভাগ্য, আল্লাহর তার না। যেন বেস্তি বনতে পারবা কিয়ামতের দিন, আর যেন যতই বাঁচে এই সবচেয়ে সেরা সফল মানুষ। সুবহানাল্লাহ, এই কথাটা আছে কোন যে খার কথা। সুনান ইবনে মাজার মধ্যে একটি তাকরার হাদিস, তাকরার বুঝছেন মানে এক হাদিস বারবার আইছে ওগুলো হয় তাকরার। ইবনে সুনান ইবনে মাজার জিলদে ওয়ালার মধ্যে খুব বারবার আইছে ওগুলো তাকরার হয়। তাকরার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন যে কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাতগুলো বেশ করে করতে পারে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালর এই যে হুকুম আহকামগুলার গুরুত্ব তার কাছে আছে, অর্থাৎ দিনের সহি সমুজ আছে। পুরা দরজির পড় কয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তির
যে ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের সহিহ সমুজ দান করছেন ও মানুষটারও আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি স্নেহ মহব্বত মায়া করছেন। আমরা মনে করি যার দৌলত বেশ মনে করি এন্ডে আল্লাহ বেশ মায়া করছেন না। নবীজি ফরমাইতরা যারে আল্লাহ দিনের সহিহ সমুজ দান করছেন, যে নিরীহ ভদ্র ঠান্ডা ভালো নেককার সালেহীন মানুষ বনার আল্লাহ সামর্থ্য তৌফিক আল্লাহ যারা দান করে লিয়েছেন, এন্ডে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলামিনের মায়া করছেন। আমরা মনে করি বেশ বেশ মনে সম্পদ হইলে মনে বেশ আল্লাহ মায়া করছেন না ভাইয়েরা, এটা দুনিয়ার দুনিয়াত কয়দিন আল্লাহর বেশ করে যদি দন দৌলত টাকা সত্ত্বে আল্লাহর গোলামি করেন তাহলে দুশ্চিনে কিচ্ছু নাই। তবে দন দৌলত কম বেশের মধ্যে কোনো সফলতা কামিয়াবি দোষগুণ এটা কিচ্ছু নাই। সবচেয়ে সফলতা দোষগুণ হয়ে থাকলো আল্লাহর বাদ্য বন্ধা যদি আমরা বনতে পারি, ওটাও হয়ে থাকলো আমরা কাছে সবচেয়ে বেশি কামিয়াবির জিনিস। ওগুলো সবচেয়ে বেশি কি তখন চাই কামিয়াবির জিনিস যদি আমরা আল্লাহর বাদ্য বন্ধা মানতে পারি। কারণ দুনিয়ার জীবনত তো শেষ হয়ে যাব, সাইতে সাইতে যাই কিনা নি নবীজিও সাইতে নবীজিও হইলেও তো কইলা আমার উন্নতি মা বাইনা 60-70 ভিতরে মারা যাইব। অকাল্লবু 60-70 থেকে বেশি দিন সামান্য মুসলিম কয়েকজন মানুষ আছে, সারা মানুষ 60-70 থেকে বেশি দিন বাঁচেনি। বেশিরভাগ মানুষ 60-70 ভিতরে মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এইগুলা হচ্ছে একটা এই দুনিয়ার পার্থিব ধন সম্পদ লোভ লালস এইগুলা। যে মানুষ এই পার্থিব দুনিয়ার লোভ লালসটা কি বাঁচিয়া নিজের আত্মরক্ষা করিয়া বাঁচাইয়া নিতে পারলো, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে হরিয়া আল্লাহর নাফরমানির মধ্যে ফেলল না, আল্লাহর ফরমা বরদারি খরি খরি জিন্দগি খাটাই লইল, ও মানুষটা হচ্ছে সবচেয়ে সফল কামিয়াব মানুষ। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে পারল না, এই দুনিয়ার বুক বিলাসের মধ্যে ফড়িয়া আল্লাহ পাকের অবাধ্য যদি মানুষ হয়ে যায়, এই আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতার হাত যদি তার দ্বারা ঘটি যায়, দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার বুক বিলাস লোভ লালসার মধ্যে ফড়ি যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা এই মানুষটাও হইল ব্যর্থ হতভাগা নাকাম মানুষ, নাকাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তুমি তাই দৌড়াও ইলা মানে দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন বিশাল বড় প্রশস্তময়, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্বের জায়গা যত দূর পর্যন্ত এত রকমের প্রশস্ত মহা বড় জান্নাতের দিকে তুমি তাই দাবিত হও, দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়াইদ্দাত, এই মহা জান্নাত খান তৈরি করে রেখেছেন লিল মুত্তাকি, যারা মুত্তাকি হবে পরহেজগার ও সালেহীন মানুষ হবে তাদের জন্য আল্লাহ পাক এই মহা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমাদের জীবনের সমস্ত বাধাকে অপেক্ষা করে নিজের জীবনের সর্বশেষ চেষ্টাটুকু কাজে লাগিয়ে আমরা যেন জান্নাতের দিকে দাবিত হতে পারি। আমরা জান্নাতের দিকে দাবিত হওয়ার জন্য দৌড়াবার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমাদের সমস্ত বাধাকে অপেক্ষা করে নিজের জীবনের সর্বশেষ চেষ্টাটুকু কাজে লাগিয়ে আল্লাহ পাক বলেছেন তুমি জান্নাতের দিকে দৌড়াও, দাবিত হও, মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও, দাবিত হও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন तमाम পৃথিবীর সমস্ত সম্পদের মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে বানিয়ে দেন, আর ওই মানুষটা যদি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের তুলনায় কতটুকু নিয়ামত পেয়েছে ওইটুকু সে উপলব্ধ করতে চায়, সে যেন বিশাল বড় একটি সাগরের মধ্যে সে চলে যায়, সাগরের মধ্যে গিয়ে সে যেন তার শাহাদত আঙ্গুলটা ওই সাগরের মধ্যে ডুবাইয়া উঠানোর পরে সে দেখতে পাবে সামান্য টুকুন এক ফুটা পানি টফটফাইয়া ফোড়ার বাপ ধরেছে। আমার ভাইয়েরা, এইটুকুন সম্পদ হচ্ছে আল্লাহ পাক তাদেরকে সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া সত্ত্বেও আখিরাতের তুলনায় এইটুকুনের মালিক হয়েছে। আর এই সাগরের মধ্যে যেগুলা নিয়ামত নাজ নিয়ামত রয়েছে ওইগুলা হচ্ছে জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। বুঝা গেছি? এগুলো সম্ভবত তফসির ইবনে কাসিরে মনে হয় ওই ঘটনাখান লেখা হয়েছে। ওলা একটু শাখা রাখা বাসে নবীজি ফরমাইতরা এখন কয়টা বাজে? এখন কয়টা? আমার একটু পৌঁছায়। আমার প্রিয় ভাইয়েরা, আমি আর এদিকে আর লম্বা করছি না।
সংক্ষিপ্ত মুক্তসরভাবে আর কয়েকটি কথা বলে আমার এখানেই বক্তব্য শেষ করব। আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের একজন খাদেম ছিলেন। ওনার নাম ছিল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সর্বপ্রথম হযরত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আগমনের সংবাদ শুনে মদিনার মধ্যে আনন্দের বন্যা ভেসেছে। তখন যারা নতুন মুসলমান হয়ে গেছেন আর যারা এখনো মুসলমান হতে পারেন নাই, সবাই অনেকে অনেক কিছু হাদিয়া নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বরকে হাদিয়া দিয়ে পয়গম্বরের কাছ থেকে দোয়া নিচ্ছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি তো গরিব মানুষ, আমি তো গরিব। উম্মে সুলাইম আল্লাহর প্যারা হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের প্রিয় সাহাবীরা পয়গম্বরকে অনেক কিছু হাদিয়া দিচ্ছেন, অনেক কিছু পয়গম্বরকে হাদিয়া দিয়ে পয়গম্বরের কাছ থেকে দোয়া নিচ্ছেন। আমি তো গরিব মানুষ, আমি তো গরিব উম্মে সুলাইম, পয়গম্বরকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু আমার কাছে নেই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আমি কি হাদিয়া দিব? আমি তো গরিব মানুষ, আমি তো গরিব উম্মে সুলাইম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি চিন্তা করলেন, তিনি বললেন, ও আমার কলিজার টুকরা আনাস, চলো আমার সাথে আল্লাহর প্যারা হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের খিদমতে। উম্মে সুলাইম আনাসকে সাথে করে নিয়ে পয়গম্বরের খিদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবীরা আপনাকে অনেক কিছু হাদিয়া দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিচ্ছেন গো পয়গম্বর। আমি তো গরিব মানুষ, আমি তো গরিব উম্মে সুলাইম, আপনার হাদিয়া তোহফা দেওয়ার মতো কোনো কিছু নাই। আপনার অনেক সাহাবীরা আপনাকে অনেক কিছু হাদিয়া দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিচ্ছেন পয়গম্বর। আমি গরিব মানুষ, আমি গরিব উম্মে সুলাইম, আপনার হাদিয়া দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই পয়গম্বর। আমার 10 বছরের ছোট্ট কলিজার টুকরা আনাস আপনার খাদিমে খিদমতের জন্য দিয়ে গেলাম। আল্লাহর প্যারা হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আনাসকে কাছে টেনে নিলেন, আদর যত্ন করে রাখলেন। ওয়াফাত ইন্তেকাল পর্যন্ত পয়গম্বর আনাসকে কাছে রেখেছেন, কখনো দূরে সরালেন না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, सारे औरतों में और सारे मर्दों में सबसे बड़ा इबादत गुजार हज़रत उम्मे सुलाइम रदियल्लाहु ताला अन्हा। सुबहानाल्लाह। समस्त नारी एवं पुरुषের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার ছিল উম্মে সুলাইম। আমার পর্দার আড়ালের সম্মানিত পর্দানিশীন মা এবং বোনেরা, উম্মে সুলাইম এত গরিব, এত দরিদ্রতা থাকা সত্ত্বেও একটা ফল পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে হাদিয়া দেওয়ার মতন সামর্থ্য ছিল না। কিন্তু এরপরেও পয়গম্বরের মহব্বত উম্মে সুলাইমের কলিজার মধ্যে কতটুকুন ছিল, একটিবার আপনি আমি মিলাইয়া দেখো। আপনি আমিও পয়গম্বরের উম্মত, আনা উম্মে সুলাইমও পয়গম্বরের উম্মত। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর এই আদর্শ দুনিয়াতে বাস্তবায়নের জন্য উম্মে সুলাইমের কতটুকুন আপনার চেষ্টা প্রচেষ্টা, কতটুকুন আকাঙ্ক্ষা তামান্না ছিল, কতটুকুন আগ্রহ হৃদয়ের মধ্যে ছিল, কতটুকুন আল্লাহর নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়নের জন্য কতটুকুন নবীদের মহব্বত উম্মে সুলাইমের ছিল। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানের সমস্ত উহুদের ময়দানের সমস্ত আপনার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাইফের ময়দানের সমস্ত পাথরের আঘাতের ক্ষত বিক্ষত চেহারার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে যাবেন। উহুদের ময়দানের দন্দান মুবারক শহীদ হওয়া সেই রক্তাক্ত চেহারা চিহ্ন নিয়ে পয়গম্বর দাঁড়িয়ে যাবেন। তখন আমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ দুনিয়াতে বাস্তবায়নের জন্য আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা নাই, আমরা আরামে রাত যাপন দিন যাপন করছি আর বলতেছি আমরা পয়গম্বরের উম্মত। তখন পয়গম্বর বলবেন হাশরের কঠিন ময়দানে, ও আমার উম্মত, তুমি যদি আমার উম্মত হতে তাহলে আমি নবীর উহুদের ময়দানের সুন্নত তোমার ভিতরে কোথায় প্রমাণ দেও?
তাইফের ময়দানে, উহুদের ময়দানের সুন্নতগুলা তোমার ভিতরে কোথায়? এইগুলার প্রমাণ দেও। যেই নবী দিনের জন্য এত কষ্ট করেছিলেন, সাহাবায়ে কেরাম এই দিনের জন্য কত কষ্ট করেছিলেন, তাদের রক্তের উপর বর দিয়ে আপনার আমার কাছে ইসলাম এসেছে। সাহাবায়ে কেরাম এই দিনের জন্য শহীদ হয়ে গেছেন, তাদের খানাফানি করে খানাফানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির শাফায়াত নিয়ে জান্নাতে যাওয়ার আশাবাদী। আপনি আমিও নবীজির শাফায়াত নিয়ে জান্নাতে যাওয়ার আশাবাদী। কিন্তু এই জমিনের মধ্যে নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়নের জন্য আপনার আমার চেষ্টা প্রচেষ্টা কতখান, সাহাবায়ে কেরামের কতখান ছিল? আপনি হিসাব মিলে কোয়া। একদিন তো আল্লাহর হাবিবর পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া লাগবে না নি? এই আল্লাহর হাবিবর দিনের জন্য আপনার আমার কতখান চেষ্টা প্রচেষ্টা আছে? আপনি হিসাব মিলে কোয়া। আমার প্রিয় ভাইরা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 10 বছর খাদিমি খেদমত করেছি। আমার ওই 10 বছর খাদিমি খেদমত কালে পয়গম্বর কত আদেশ নিষেধ লঙ্ঘন করেছি। পয়গম্বর বলেছেন, ওয়ানাস ওই কাজটি করার জন্য আমি ভুলে গেছি, করতে পারি নাই। আবার পয়গম্বর বলেছেন, আনাস ওই কাজটি করবে না, আমি ভুলে করে ফেলেছি। আনাস বলেন, আমার ওই 10 বছর খাদিমি খেদমত কালে পয়গম্বর অনেক আদেশ নিষেধ লঙ্ঘন করেছি। আল্লাহর পয়গম্বর কখনো কোনো দিন জীবনে একবার তুর বলে দূর হয়ে যা বললেন না। আনাস বলেন, ফামা ক্বালা লিউফিন, আল্লাহর হাবিব আমার এই ভুল ভ্রান্তি আচরণের কারণে কোনোদিন বিরক্তি প্রকাশ করে উফ বললেন না। সুবহানাল্লাহ। ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, কোন কাজ করতে পয়গম্বর নিষেধ করেছেন, অথচ আমি ভুলে করে ফেলেছি, কোনোদিন পয়গম্বর আমাকে বললেন না, আনাস তোমাকে ওই কাজটি করতে নিষেধ করেছি, কেন তুমি ওই কাজটি করেছ? আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট মনে আঘাত লেগে মন খারাপ হয়ে যেতে পারে, আমার মনে কষ্ট লেগে যেতে পারে, আমি কষ্ট পেয়ে যেতে পারি। এই জন্য পয়গম্বর কোনোদিন আমাকে আনাস ওই কাজটি কেন করলা, কেন করেছো, এইটুকুন পর্যন্ত করলেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি আমি পয়গম্বরের উম্মত, এই শিক্ষাটুকুন পয়গম্বর আপনারে আমারে দিয়ে গেছেন। আপনি আমি যদি এই পয়গম্বরের এই আদর্শ এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলে আপনি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আদ-দীন ওয়ান নাসিহা, এইগুলো হচ্ছে দ্বীনের ব্যবহার, এইগুলো হচ্ছে দ্বীনের উপদেশ। দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, পয়গম্বর বলেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ ব্যতীত কখনো নাজাত মুক্তি পাবে না, জান্নাতেও যেতে পারবে না। নাজাত মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হাবিবের আদর্শ অবশ্যই লাগবে, বিকল্প কোনো পথ নেই রে আমার ভাইরা। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার তামাম উম্মত জান্নাতের মধ্যে যাবে, কিন্তু আবার জান্নাতে যেতে পারবে না। ওই কথাটি শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আবা কোন ব্যক্তি? আবা যে জাহান্নামে জান্নাতে যাইতে পারতো না, এই আবা কার নাম? তখন আল্লাহর হাবিব বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর ইতাআত করবে, আনুগত্য করবে, যে ব্যক্তি আমি নবীর সুন্নত মানবে, যে ব্যক্তি আমি নবীর আদেশ নিষেধ হুকুম আহকামগুলো মেনে চলবে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সারা জায়গা চিরসুখ শান্তির বাগান জান্নাতবাসী হবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি নবীর ইতাআত করবে না, আনুগত্য করবে না, অনুসরণ করবে না, আমি নবীর পৈরবি করবে না, ওই ব্যক্তিটা আবা অস্বীকারী, জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফ জিলদ আউয়াল 10 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও মানুষ সবচেয়ে ভালো মুসলমান যার মুখের দ্বারা হাতের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায় না। আজকে আমরা পারি, নবীজি আদর্শ তো কইয়া গেছে, আমরা পারি না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছি। আল্লাহ, আমি মানুষদেরকে এই আখলাক শিক্ষা দেওয়ার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহর পয়গম্বর কোনোদিন একটা পিপিলিকা পিঁপড়ার সাথে পর্যন্ত অবিচার করলেন না। আমরা সেই মহানবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আদর্শ আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা,
আমরা 5 ওয়াক্তর ফরজ নামাজ পড়ি, এগুলো ফরজ আল্লাহর আদেশ হওয়ার কারণে ফরজ না, ফুললে সব পাই, না ফুললে গুনাহ হয়। আমরা 1 সাল মে 1 মহিনা, আচ্ছা বৎসরও 1 বছরের মধ্যে 1 বছর রোজা রাখি আমরা, এগুলো আল্লাহর আইন আদেশ হওয়ার কারণে না, ফুললে সব পাই, না ফুললে গুনাহ। আচ্ছা যখন 14 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা একটা আদেশ করছেন আমরা ওয়াল ইহসান, এগুলো আমরা পালন করলে সব পাই, মনে হইতাম না? এগুলো যদি আল্লাহ আদেশ করছেন পালন করলে তো সব পাই, না হলে গুনাহ পাই, আমরা গুনাহ হয়। তাইলে আল্লাহ তাআলা ওয়াল ইহসান যে আদেশটা করছেন, আমি অনুবাদ বাদে করবো, আমি শব্দটা বুঝতে অনুবাদ আগে কইলিলে বাদে আপনি আমার কথা গুরুত্ব দিতেন। ওয়াল ইহসান আল্লাহ আদেশটা করছেন, এখন এগুলো আমরা মানলে সব পাই মনে হইতাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, সুন্দর আচরণ ভালো ব্যবহারকারী হয়ে যাও, সুন্দর আচরণ ভালো ব্যবহার প্রতিষ্ঠিত করো। মুসলমানের সাথে থাকবে মহব্বত মায়া, সুন্দর আচরণ আর ভালো ব্যবহার থাকবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ 14 নম্বর ফারার মধ্যে এই কথাটা। কত নম্বর ফারার মধ্যে বলতে আজকে আমরা পারি না, কারণ আমরা মধ্যে হিংসা, বুগজ, আদাওয়াত, নফরত, হিংসা বিদ্বেষ আমরা বাসা বাঁধে দিয়েছি, পারিনি। অথচ হিংসা এমন ভয়াবহ একটা রোগ, নবীজি ফরমাইতরা লা তাহাসাদু, তুমি তেন হিংসা থেকে বাঁচিয়ে থাকো। হিংসা যে সমাজের মধ্যে, যে ঘরের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে জায়গার মধ্যে এসে যায়, এই জায়গাটা পুরা আগুন হয়ে যায়, পুরা একটা ধ্বংস হয়ে যায়, পুরা কিতা হয়ে যায়, যত রকমের কল্যাণ, সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় হিংসা, মানুষের বঞ্চিত রাখিলা। এর লাগে নবীজি ফরমাইছেন ইয়াকুম আল হাসাদ, হাসাদ মানে হিংসা। হাসাদ কুলাউ জুবরাইল ফালাকর মধ্যে হাসাদ শব্দটা আছে, হিংসা। নবীজি ফরমাইতরা ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হাসাদ হইছে হিংসা, হাসানাত মানে নেকামল, নার মানে আগুন। নবীজি ফরমাইতরা ও আমার উম্মতরা, তুমি তেনে হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো। এই হাসাদ হিংসা এত ভয়াবহ একটা রোগ, এই রোগ ব্যাধি থেকে তুমি তেন বেঁচে থাকো আমার উম্মতরা। এই হাসাদ হিংসায় তোমার তো হাসানাত নেক আমলগুলো এমনভাবে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন লাকড়ির জ্বালিয়ে ধ্বংস করিয়া একদম বেকার বরবাদ করে ফেলায়, এইভাবে তোমার তো হাসাদে হাসানাতগুলা ধ্বংস বেকার বরবাদ করে ফেলায়। হিংসায় নেক আমল কিতা হইলে জ্বালাই একদম বরবাদ করে ফেলাই দেয়। এই জন্য আমরা জান্নাতে যেতে হলে আল্লাহর হাবিবর আদর্শ আমরা মেনে চলা লাগবো। আমরা হিংসা বুগজ আদাওয়াত থেকে আমরা বেঁচে থাকতে লাগবো। 2 মিনিট আর কি তাও আলোচনা। আর যাই হোক, তার শেষ করলেই না। আমার প্রিয় ভাইয়েরা, সময় সংকীর্ণতার কারণে সারা কথা খোয়া গেছে না। আল্লাহ তাআলা আমরা এই যে কথাগুলো খোয়ার তৌফিক দিছেন, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার মেহেরবানি দয়া। আমিন। দোয়া করে লাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, আমি তোমার একজন নগণ্য গোলাম রে ভাই আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা তোমার বান্দা বন্দীদের সামনে বলেছি রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, আমি মানুষ, ইনসান হিসাবে আমার মানবিক অনেক ভুল ত্রুটি খাতা বিচ্যুতি হয়ে থাকতে পারে।